প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ গ্রামীণ টয়লেটের অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন SBM রেজিস্ট্রেশন। তো এটা লিখে সার্চ করলেই কিন্তু প্রথম যে লিঙ্ক পাবেন আপনারা sbm.gov.in, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে, অর্থাৎ SBM এর অফিসিয়াল যে পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করতে হয় সেই পোর্টাল কিন্তু চলে আসবে। তো আপনারা দেখেছেন কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এই পোর্টালে কোনোভাবেই নতুন অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছিল না, অর্থাৎ নতুনভাবে কিন্তু আবেদন হচ্ছিল না, এবং যাদের কাছে নতুন আইডি আছে তারাও কিন্তু কোনোভাবেই বাথরুমের জন্য অনলাইন আবেদন করতে পারছিলেন না। কিন্তু বর্তমানে এই পোর্টাল থেকে কিন্তু সব রকম কাজ করা যাচ্ছে। তো এই ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইন থেকে কিভাবে নতুন রেজিস্ট্রেশন শুরু করবেন, নতুন ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন, পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয়, ডিটেলস আপনাদের দেখাবো। তো আপনারা পাশে বিস্তারিত দেখতে পাচ্ছেন। তো আমরা কি করবো, প্রথমে দেখুন চলে এসেছে মোবাইল নাম্বার অ্যাজ লগ ইন আইডি। তো প্রথমে আমরা মোবাইল নাম্বার দেবো। আমরা কিন্তু নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করছি, পুরনো অ্যাকাউন্ট নয়, নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, পাশাপাশি কীভাবে আপনারা বাথরুমের জন্য অনলাইন আবেদন করবেন। তো আমরা কী করবো, নতুন একটি মোবাইল নাম্বার বসাবো। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন চলে এসেছে নেম। তো এখানে আমরা নাম দেবো, অর্থাৎ যার নামে আমরা অ্যাকাউন্ট তৈরি করব তার নাম এখানে বসাবো। নাম বসানোর পর জেন্ডার কি আছে, মেল না ফিমেল না আদার্স, সেটা সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস, তো আমার বাড়ির ফুল অ্যাড্রেস আমি বসিয়ে দিচ্ছি এখানে। বসানোর পর এখানে চলে এসেছে ক্যাপচা কোড। তো যেহেতু স্টেট অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল চলে আসবে এখানে, তো আপনার স্টেট এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, অর্থাৎ রাজ্য। সিলেক্ট করার পর এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। তো আমরা এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড বসানোর পর আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি মেসেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার, কাইন্ডলি ইউজ রেজিস্টার মোবাইল নাম্বার অ্যাজ লগ ইন আইডি অ্যান্ড লাস্ট 4 ডিজিট অ্যাজ পাসওয়ার্ড ফর লগ ইন। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার লগ ইন আইডি হলো আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড হলো আপনার শেষ 4টে সংখ্যা মোবাইল নাম্বারের, অর্থাৎ যেটা আপনার লগ ইন আইডি মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের লাস্ট 4টে সংখ্যা কিন্তু আপনার পাসওয়ার্ড। তো আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব লগ ইনে। তো আপনাদের সুবিধার্থে এখানে একটা কথা বলে রাখি, যারা নতুন রেজিস্ট্রেশন করবেন বা নতুন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করবেন, তারা একবার প্রথমবারের জন্য কিন্তু পাসওয়ার্ডটা নিজে থেকে তৈরি করবেন। তো আমরা কি করব, লগ ইনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, যে পেজে আমাদের রেজিস্টার ফোন নাম্বার অর্থাৎ লগ ইন আইডি। তো আমরা এখানে লগ ইন আইডি বসিয়ে দিচ্ছি। লগ ইন আইডি বসানোর পর পাসওয়ার্ড দেবো, অর্থাৎ প্রথম যে পাসওয়ার্ডটা আমরা দেবো সেটা হলো লগ ইন আইডি অর্থাৎ ফোন নাম্বারের লাস্ট 4টে সংখ্যা। তো আমরা এখানে লাস্ট 4টে সংখ্যা বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করবো, এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবো। তো আমরা এখানে ক্যাপচা কোড বসিয়ে দিচ্ছি। ক্যাপচা কোড বসানোর পর সাইন ইন অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু আমার সামনে চলে এসেছে। তো এর আগে যে সমস্যা হচ্ছিল, যখন আপনারা নতুন রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পর যখন লগ ইনে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি সেখানে চলে আসতো ইনকারেক্ট পাসওয়ার্ড এবং ইউজার আইডি। কিন্তু আমরা কিন্তু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করেছি, সেই অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করলাম, লগ ইন হলো এবং লগ ইনের পরবর্তী পেজ চলে এসেছে, যেখানে কিন্তু আপনাকে নতুনভাবে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে প্রথমে চলে এসেছে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনারা যখন নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর যখন প্রথম লগ ইন হবেন, লগ ইনের সময় কিন্তু আপনাদের ইউজার আইডি আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড হবে আপনার ফোন নাম্বারের লাস্ট 4টে সংখ্যা। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন হবেন, লগ ইন হওয়ার পরে কিন্তু আপনার সামনে এই পেজটা চলে আসবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা কি করবো, এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেবো। তো আমরা এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওল্ড পাসওয়ার্ড দেওয়ার পর এবার আমরা তৈরি করব নতুন পাসওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ আমাদের নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা তৈরি করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখানে পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। তারপর দেবো আমরা কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আপনাদের একটা প্রমাণ দেখায়, হয়তো অনেকে ফেক ভিডিও বলতে পারে, সেক্ষেত্রে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইডে 2 সেপ্টেম্বর, ঠিক আছে, অর্থাৎ আজকে শুক্রবার, আজকে 2 তারিখ শুক্রবার সেপ্টেম্বর 3:31 বাজে, সেই সময় কিন্তু আমি কাজটি করছি। এমনও হতে পারে আমি যে সময় ভিডিওটা আপলোড করছি সেই সময় কিন্তু লগ ইন হচ্ছে, কোনো রকম সমস্যা হচ্ছে না, হতে পারে পরবর্তী সময় আপনার প্রবলেমে পড়তে পারেন। কিন্তু এই সময় কিন্তু আমি যখন ভিডিওটা আপলোড করছি বা ভিডিওটা শ্যুট করছি সেই সময় কিন্তু কোনো রকম প্রবলেম আমার ক্ষেত্রে হচ্ছে না। আপনাদের লাইভ প্রুফ দিয়ে দেখালাম, টাইম দেখালাম, ডেট দেখালাম এবং আপনাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেখালাম। তো আমরা কিন্তু এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি। এবার আমরা কি করব, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। তো এবার আমরা কি করব, এবার আমরা নতুনভাবে লগ ইন করবো, অর্থাৎ এই আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম। এবার আমরা চলে যাব, দেখুন আমাদের চলে এসেছে, অটোমেটিকলি চলে এসেছে কিন্তু আমাদের এই মেন ড্যাশবোর্ডে, অর্থাৎ আমাদের প্রোফাইলে যে অ্যাকাউন্ট নতুন আমরা তৈরি করলাম
সেই প্রোফাইল কিন্তু চলে এসেছে। ফোন নাম্বারও দেখতে পাচ্ছেন অন্য ফোন নাম্বার, এখানে কিন্তু পুরনো ফোন নাম্বার দেওয়া নেই, ঠিক আছে। তো এখানে আমার নাম চলে এসেছে, ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে, এটা ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার নাম দিয়েই তৈরি করেছি। আবার চাইলে আপনারা অন্য নাম দিয়েও তৈরি করতে পারেন, একটা নাম দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবেন তাহলেই হবে। তো এবার আমরা কী করবো, 3 ডট অপশনে ক্লিক করবো, ডান সাইডের ওপরে দেখুন 3 ডট অপশন, সেখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু চলে আসবে নিউ অ্যাপ্লিকেশন, ভিউ অ্যাপ্লিকেশন এবং চেঞ্জ পাসওয়ার্ড। তো আপনারা অনেকে বলছিলেন নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো আমি লাইভ আপনাদের দেখাচ্ছি যে কোনো রকম সমস্যা হচ্ছে নাকি বা কোন সমস্যাটা আপনাদের হচ্ছে। তো আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো তার আগে আপনাদের দেখাচ্ছি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে যে এই নাম্বার দিয়ে কিন্তু কোনো রকম আইডি বা অ্যাপ্লিকেশন আগে থেকে করা নেই। এখানে আমি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কিন্তু নতুন, সম্পূর্ণ নতুন, এই দিয়ে কোনো রকম অ্যাপ্লিকেশন আমরা করিনি। তো এবার আমরা 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে, যে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করলে কিন্তু আপনারা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পে আবেদন করতে পারবেন। তো প্রথমে চলে এসেছে IIHL অ্যাপ্লিকেশন। তো এখানে স্টেট চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো আমরা এখান থেকে, অর্থাৎ জেলা। তো আমরা এখানে জেলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ব্লক, তো আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করবো। সব কিছু কিন্তু স্মুথ কাজ করছে, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তারপরে পঞ্চায়েত নেম, তো আমরা এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ নেম, তো এখান থেকে ভিলেজ নেম আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেখুন চলে এসেছে হ্যাবিটেশন, তো হ্যাবিটেশন আমরা সিলেক্ট করে নেবো এখান থেকে। তো এত পর্যন্ত কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আপনারা অনেকে বলছিলেন যে ব্লক বা ডিস্ট্রিক্ট সিলেক্ট হচ্ছে না, এটা কিন্তু এখন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে কিন্তু হচ্ছে। তারপরে সেকশন বি, টয়লেট অনার পার্টিকুলার, তো এখানে কিন্তু টয়লেট অনারের নাম দিতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দিচ্ছি, তো আমরা এখানে নাম বসিয়ে দিয়েছি। নাম বসানোর পর আধার কার্ড নাম্বার দেবো এখানে, তো আমরা আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কনসেন্টে ক্লিক করব। ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার অলরেডি এক্সিস্ট, তো আমরা কিন্তু এই আধার কার্ডটি আগে ব্যবহার করেছিলাম, তো আমি আরেকটা আধার নাম্বার এখানে বসাচ্ছি। তো এখানে কিন্তু আমরা নতুন আধার কার্ড নাম্বার বসিয়েছি। এবার আমরা কী করবো, ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার কার্ডটা দেখুন ভেরিফাই সাকসেসফুল, অর্থাৎ এই আধার কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। যেহেতু আমি আগে আমার আধার কার্ড নাম্বার দিয়েছি এবং সেই আধার কার্ড নাম্বার দিয়ে একটা অ্যাপ্লিকেশন করা আছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখাচ্ছে আধার কার্ড অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। আমরা নতুন আধার কার্ড নাম্বার দিলাম, এখানে কিন্তু আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এবার ফাদার বা হাজব্যান্ড নেম, তো আমরা এখানে ফাদার বা হাজব্যান্ড নেম দিয়ে দেবো। দেওয়ার পর জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল না আদার্স, তো এখান থেকে মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে জেন্ডার সিলেক্ট করার পর চলে এসেছে ক্যাটাগরি, তো আমরা এখান থেকে ক্যাটাগরি APL না BPL সিলেক্ট করবো। তো আমরা এখান থেকে APL সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে সাব ক্যাটাগরি, অর্থাৎ SC ST না OBC সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে যেহেতু আমরা জেনারেল, সেক্ষেত্রে আমরা কি করবো, ওম্যান হেডেড HH, অর্থাৎ সাব ক্যাটাগরিতে ওম্যান হেডেড HS এ ক্লিক করবো। ক্লিক করার পর এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক চলে এসেছে কার্ড টাইপ আধার নাম্বার, কার্ড নাম্বার চলে এসেছে, মোবাইল নাম্বার চলে এসেছে, ইমেল অ্যাড্রেস চলে এসেছে, অ্যাড্রেসে চলে এসেছে। এবার আমরা কী করবো, IFS কোড, অর্থাৎ ব্যাংকের যে IFS কোড, সেই IFS কোড দেবো। তো আমরা এখানে একটি IFS কোড দিয়ে দিচ্ছি। IFS কোড নাম্বার দেওয়ার পর এখানে চলে এসেছে ব্যাংক নেম, তো আমরা এখান থেকে এখানে ব্যাংক দেখুন, এখানে ক্লিক করলেই কিন্তু ব্যাংক নেম অটোমেটিক চলে আসবে। এখানে ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস, ব্যাংক স্টেট, ব্যাংক ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাকাউন্ট নাম্বার। যেহেতু পেটিএম অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে নিউ দিল্লির অপশন চলে এসেছে অটোমেটিকলি। আমরা যেহেতু এখানে পেটিএমের IFSC কোড ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু এখানে টোটালি দিল্লির অপশনটা চলে এসেছে। তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমাদের পেটিএম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। এখানে তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবো। আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে আমাদের একটি আপলোড করতে হবে, অর্থাৎ পাসবুক আপলোড করতে হবে। তো আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে ডেমো হিসাবে দেখাচ্ছে আপনাদের, চুজ ফাইলে ক্লিক করে আমরা যে কোনো একটি ফটো এখানে আপলোড করে দেবো 100 কেবির মধ্যে। কিন্তু 200 কেবির মধ্যে আমাদের ছবি আপলোড করতে বলছে, আমরা কিন্তু ছবি আপলোড করে দিচ্ছি। এবার আমরা কী করবো, অ্যাপ্লাই অপশনে ক্লিক করবো, অর্থাৎ আমাদের ফর্ম পুরো ফিল আপ হয়ে গেছে। এবার আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি এখান থেকে। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে ইয়োর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ এটা কিন্তু আমাদের রেফারেন্স নাম্বার, এটা দিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবো। তো আবার দেখাচ্ছে আপনাদের যে আমি কটার সময় বা কত তারিখে এই অ্যাপ্লিকেশনটা করলাম। আপনারা দেখেছেন কিন্তু এটা নতুন অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন এখানে 3:41 বাজে 2 সেপ্টেম্বর, আজকে শুক্রবার। এখানে দেখতে পাচ্ছেন তারিখ এবং ডেট এবং সময় তিনটে কিন্তু আপনাদের দেখাচ্ছি, লাইভ প্রমাণ দিয়ে দেখাচ্ছি আপনাদের, যাতে কেউ ফেক ভিডিও না বলতে পারেন। তো এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেছে। এবার আমরা কী করবো, ওকেতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কী করবো, 3 ডট অপশনে ক্লিক করবো। ক্লিক করে আমরা কী করবো,
সেকেন্ড যে অপশন ভিউ অ্যাপ্লিকেশন, সেই ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের স্ট্যাটাস নাম্বার চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আমরা স্ট্যাটাস দেখতে পারবো। তো এখানে দেখুন পরবর্তী পেজ চলে এসেছে, এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে, পাশাপাশি রিসিভ অন কত তারিখে রিসিভ হয়েছে, ডেটটা দেখুন 2/9/2022 3:41:54, ঠিক আছে। তারপর চলে এসেছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিসিভ, তারপর চলে এসেছে ট্র্যাক স্ট্যাটাস। তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন করলাম সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু শো করবে এখানে। তো এবার একটা কথা বলে রাখি, যারা যারা অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদন করার পর যে রেফারেন্স নাম্বার বা যে স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস নিয়ে পারলে আপনারা যে প্রধান আছেন, পঞ্চায়েত প্রধান বা ভিডিওতে গিয়ে আপনার স্ট্যাটাস দেখাবেন বা ভিডিওতে গিয়ে বলবেন যে আমি এরকম অ্যাপ্লিকেশন করেছি, আমারটা সাবমিট করে দিন বা আমারটা ভেরিফাই করে দিন। যদি আপনি কাউকে না ধরেন, অর্থাৎ পঞ্চায়েত প্রধান বা ভিডিও যদি না ধরেন, সেক্ষেত্রে কিন্তু অনলাইন সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশন কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে না। যদি আপনাকে পঞ্চায়েত প্রধান দিতে পারে বা ভিডিও থেকে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন। যতই আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করুন না কেন, অনলাইন অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনি এই টয়লেট পাবেন না, ঠিক আছে। তার জন্য কিন্তু আপনাকে কোথাও ধরতে হবে, অর্থাৎ ভিডিওতে বা পঞ্চায়েতে, তাহলে কিন্তু আপনার পাওয়ার চান্সটা অনেকটা থাকবে। তো এবার যদি স্ট্যাটাসটা এগোয়, সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো যে স্ট্যাটাস এগুলো আপনারা কী কী কাজ করবেন। সেখানে আপনাদের পরবর্তীকালে আরও দুটো কাজ করতে হবে। একটা হলো ছবি আপলোড করতে হবে বাথরুমের, পাশাপাশি আপনার বাড়ির ল্যাটিটিউড এবং লংগিটিউড কিন্তু আপলোড করতে হবে। তার বিস্তারিত আমরা পরে যাচ্ছি, যেহেতু আমাদের স্ট্যাটাসটা নতুন, সেক্ষেত্রে দেখাতে পারছি না। তো এই ছিল আপডেট, অর্থাৎ এখন থেকে কিন্তু আপনারা চাইলেই অনলাইনে বাথরুমের অ্যাপ্লিকেশন, অর্থাৎ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনার ডিটেলস দেখালাম, কোনো রকম প্রবলেম কিন্তু হচ্ছে না। আমি যে সময় ভিডিও করছি বা যে টাইমে আমি ভিডিও করছি, সেই সময় কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। হতে পারে আপনারা যখন লগ ইন করবেন অন্য সময়, সেই সময় সমস্যা হতে পারে, কিন্তু আমি যে সময় করছি সেই সময় কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আপনাদের লাইভ দেখালাম, লাইভ প্রুফ দিয়ে দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।